সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML এর ডেফিনিশন লিস্ট ফিগ 2 করাবো। এর আগে কিন্তু আমরা ফিগ 1টা করাইছি, এটা আগে ভিডিওটা দেখে আসবেন। ঠিক আছে, ফিগ 1-এর ভিডিওটা দেখে আসার পর অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো সরাসরি কিন্তু এই ভিডিওটা আপনারা বুঝবেন না যদি ফিগ 1টা বা ডেফিনিশন লিস্টের প্রথম যেটা ভিডিও ওটা যদি না দেখেন, তাহলে এটা কিন্তু বুঝবেন না। ওটার লিস্টটাকে দেখে আসবেন। তারপর তাছাড়া আমাদের এখানে অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্টের স্কোয়ার লিস্ট আছে। এটা কিন্তু আপনাদের অর্ডার লিস্ট আর স্কোয়ার লিস্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এটা কিন্তু আমাদের পূর্বের ক্লাসে আরও দেওয়া আছে, ওগুলো নাকি দেখে আসবেন। অর্থাৎ এখানে আমাদের লাগতেছেন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, তারপর ডেফিনিশন লিস্টে ট্যাগ ডেফিনিশন লিস্টের যে ভিডিওগুলো ওগুলো দেখার পর আপনারা এটা সলিউশন করতে পারবেন। সরাসরি কিন্তু এটা পারবেন না, ঠিক আছে। তো এখানে ম্যাঙ্গো এটা লেখার জন্য আমাদের ডিটি ডেটা ডেফিনেশন টার্ম ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে ডিডি ডেটা ডিসক্রিপশন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে প্রথম দিনের যে আমরা ট্যাগগুলো করেছিলাম মনে ছিল, এই যে ডিএলতে ডেটা ডেফিনেশন লিস্ট, ডিটি আছে ডেটা ডেফিনেশন টার্ম, ডিডি আছে ডেটা ডিসক্রিপশন। তো আমাদের যে ডেটা ডেফিনেশন লিস্ট ব্যবহার করার জন্য ডিএল ব্যবহার করা হয়। এটা লিখব ডিটি দিয়ে, আর এটা লিখব ডিডি দিয়ে, আর এটা হচ্ছে অর্ডার লিস্টের বুলেটিন লিস্ট, ঠিক আছে। তো এটা কিন্তু 2023 সালের একটা প্রশ্ন বা 23 সালে আসছিল, এটা আমরা এখন সলিউশন করবো, ঠিক আছে। আর এখানে কিন্তু মোটামুটি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট, ডেফিনেশন লিস্ট মিলিয়ে একত্রিত করা আছে, ঠিক আছে। তো এটা তেমন একটা সমস্যা না, যদি আপনারা ওই পূর্বের লেকচারগুলো দেখেন তাহলে সমস্যা হবে না। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট এর লেকচার যদি আপনারা দেখেছেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা সরাসরি জাস্ট সি নোটপ্যাডে তো এখানে মোস্ট ঠিক টু, ঠিক আছে। তো প্রশ্নটা নিয়ে আসি, কাউকে বুঝবেন না। তো এখানে শুরুতে আমরা ডিএল ব্যবহার করবো। ডিএল মানে ডেটা ডেফিনেশন কে বোঝানো হয়, ডেফিনেশন লিস্টকে। তো ডিএল এটা দিতে হবে। দেওয়ার পর এখন ম্যাঙ্গোটা লেখার জন্য ডিটি ডেটা ডেফিনেশন টার্ম ম্যাঙ্গো, ঠিক আছে। তারপর ডিডি ডেটা ডিসক্রিপশন আছে কি, এটা কি সিজনাল ফ্রুট, সিজনাল ফ্রুট খুব, ঠিক আছে। তারপর নিচে হচ্ছে অর্ডার লিস্ট। এখন ওএল আবার টাইপ বসাতে হবে, টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি বড়াতে অ্যাপোস্ট্রফি ক্লোজ আমাদের গিটার দেন। তারপরে লিস্ট দেবে, দেওয়ার পর হচ্ছে ইপিএন, তারপর আবার লিস্টের ক্লোজ, আবার লিস্টের ওপেন করবো, তারপর আবার লিস্টের ক্লোজ করবে। তারপর নিচে চলে এসে আবার এখানে এসে ওয়েলটা ক্লোজ করে দেবো, ঠিক আছে। কারণ আমাদের অর্ডার লিস্টের কাজ শেষ। এখন নতুন করে আবার জ্যাকফুট, নতুন করে জ্যাকফুটের জন্য আবার নতুন করে আপনাদের ডিটি লিখতে হবে। ডিএল কিন্তু আর লেখা লাগবে না। একটা প্রোগ্রামে যত বড় আপনার ডেটা ডেফিনেশন লিস্ট থাকুক না কেন, আপনার শুধু ডিএল একবারে লিখলে হবে একটা প্রোগ্রাম, ঠিক আছে। তো ওটা লিখবেন না। এখন জ্যাকফুটের জন্য ডিটি ডেটা ডেফিনেশন টার্ম অর্থাৎ নতুন শিরোনাম জ্যাক, প্রতিটি নতুন শিরোনাম নামের জন্য এটা ব্যবহার করবেন ফ্রুট। তারপর ডিডি ডেটা ডিসক্রিপশন অ্যাজ এ ন্যাশনাল ফ্রুট, আইটি ফ্রুট, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আবার আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি আমাদের এটা হচ্ছে স্কোয়ার লিস্ট, স্কোয়ার লিখতে হবে SQUARE স্কোয়ার, ঠিক আছে। তারপরে অ্যাপোস্ট্রফি ক্লোজ গেটার দেন। তারপরে এখন লিস্টেক দেবো। লিস্টেক দেওয়ার পর এখানে লিখব গ্রিন, তারপরে লিস্ট ক্লোজ, আবার লিস্টেক দেবো, লিখব হচ্ছে এখানে ইউরো, আবার লিস্ট ক্লোজ। তারপর আমরা আনঅর্ডার লিস্টে ক্লোজ দিয়ে দেবো,
আনঅর্ডার লিস্টে ক্লোজ করে দেবেন। এই ছিল আমাদের কোডিং। এখন আমরা চেক করে দেখবো যে আমাদের এটা ফলো রান করে কিনা। দেখেন আমাদের প্রশ্ন যেমনটা ছিল তেমনটা আসছে কিনা, ঠিক আছে। ম্যাঙ্গো সিজনাল ফ্রুট এ বি, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা যেমনটা প্রশ্ন ছিল আমরা তেমনটাই করেছি, তার মানে আমাদের কোডিংটা কোনো ভুল হয় নাই। কোডিংটা আপনারা নিতে পারেন। কোডিংটা হলো এটা, আপনারা ভিডিওটা ব্রেক করেন তুলে নিতে পারেন, অথবা আমাদের নোটপ্যাডে যেটা লিখছি এটাও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আমাদের শিটেও দেওয়া আছে, কিন্তু এই যে শিটে এই সলিউশনটা দেওয়া আছে, এই সলিউশনটা দেবেন। তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটা অধ্যায়ের প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ আকারে থাকে, আপনারা ডাউনলোড করে এটা প্রিন্ট করে নিতে পারবেন, অথবা ফোনে বা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই, ঠিক আছে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।